পাইছিলেন, অনুমোদন পাইছিলেন, কিন্তু জুমা পাইছেন সবাই শেষে। উনি অসুস্থতার কারণে ওনার পিএইচডি করতে দেরি হয়েছে। উনি মোটা ছিল, বয়স কম, অনেক কম বয়স। ওনারা যখন তারাবি পড়াইতেন, যখন ছাত্র ছিল, তখন আমরা দেখছি একদম সরাসরি ওনার পিছনে আমি বসা ছিলাম। ফরজ নামাজের ইমামতি করতে আসতেন, তখন উনি সুন্নাত পড়তেছেন, আমি ওনার পিছনে। তো এভাবে সরাসরি দেখছি। আর দুই তিনজন ইমাম ছাড়া সবার সাথে আল্লাহ হাত মিলানোর সুযোগ দিয়েছেন। এখন না, অনেক আগে, এখন বেশি কড়াকড়ি। ইমামদের আগে পিছে পুলিশ থাকে, সিআইডি থাকে। নামাজ পড়ায় যখন, তখন ওনার আগে পিছে পুলিশ, সিআইডি থাকে। ওনার পিছনে যে প্রথম কাতারে সব সিআইডি আর পুলিশের বড় অফিসার আর বড় আলেম। মক্কা শরীফ, মদিনা শরীফে একটু ফ্রি আছে। ওনারা আসে একাই, যাওয়ার সময় একজন পুলিশ থাকে। আর এমনি উক্তিয়া নামাজও দেখা গেছে, উনি যদি কোনো কারণে আসে, উনি ওনার ভাবে নামাজ পড়ে, অর্থাৎ আমাদের সাথেই জামাতে, আলাদা না। কিন্তু মক্কা শরীফের ইমামরা এরকমের না। ওনারা ওনাদের দায়িত্ব ছাড়া এখানে আসেন না। যদি উমরা করার থাকে অথবা ভিআইপিরা আইলে ওনারা সাথে থাকে উমরা করানোর জন্য। আর নামাজের টাইম যদি থাকে, নামাজের অক্ত থাকে, সব ইমাম তো সব দিন সুযোগ পায় না। সিরিয়াল মতো এখানেও কমিটি আছে, নির্ধারিত অক্ত ভাগ করা আছে। এছাড়া ইমামরা আসে না। ইমাম পেলে যে নামাজের জায়গা আছে, ওনারা ওখানেও নামাজ পড়েন। আমার ইমার্জেন্সি আছে, যেমন আজকে জোহরের নামাজ যিনি পড়াইবেন, উনি আসতে পারে নাই বা ওনার অসুস্থ তার কারণ, বা বাহিরে গেছেন, তখন উনি বলবে আর একজন আসবে। আমাদের বাংলাদেশের একজন ইমাম আছে, উনি জোহরের নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়। নাম হলো ওসামা খায়াত। খায়াত মানে দর্জি, খলিফা বংশের লোক। ওনার বাবাও এই কাবার ইমাম ছিল, এই উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। উনিও কাবার ইমাম, আবার এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। বয়স 90 এর উপরে, সবচেয়ে বৃদ্ধ। উনি ওই ইমাম প্যালেস থেকে ওনার নামাজের জায়গায় যাওয়ার আগে, নিচে নামার আগ পর্যন্ত উনি গাড়িতে নেওয়া হয়। ওনারে আসা নেওয়া করা অল্প জায়গা, 3 মিনিট পায়ে হেঁটে গেলে 5 মিনিট, এটাও গাড়িতে নেয়। এরকমের বৃদ্ধ। বাড়ি, পরদাদার বাড়ি হলো কুমিল্লা। নাম হলো ওসামা খায়াত। এরপরে মক্কা শরীফের মুয়াজ্জিন আছেন অনেকজন। মুয়াজ্জিনদের যিনি প্রধান মুয়াজ্জিন, ওনার পরদাদার বাড়ি হলো বরিশাল। এখানে মক্কা শরীফে বিশেষ করে যারা ন্যাশনালিটি পাইছে, বেশিরভাগ আপনাদের ফরিদপুরের, বৃহত্তর ফরিদপুর আর কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার মধ্যে চাঁদপুর, বিবাড়িয়াও আছে। আর আপনাদের ফরিদপুরের মধ্যে তো শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, সবগুলা মিলিয়া। তো এর মধ্যে আবার বেশি হলো নড়িয়া থানার লোক। আমরা ওদের সাথে আসা যাওয়া আছে, তো ওই জন্য আর কি জানি। আমি যে ফ্যামিলির সাথে আমার সাথে সম্পর্ক, আমাদের বরিশালের 400 আছে ওদের ফ্যামিলিতে, সৌদি। আর আপনাদের ওই ফরিদপুরের যারা আছেন, ওদের সাথে কুমিল্লার ফ্যামিলির সাথে ওরা আত্মীয়তা করছে। ওদের ফ্যামিলিতে 500-র মতো সৌদি। ফরিদপুর, কুমিল্লা, বরিশাল, এই 3 জেলার লোক মক্কা শরীফে ন্যাশনালিটি বেশি পাইছে বাহিরের দেশের, অর্থাৎ বাংলাদেশের লোকদের মধ্যে। কুমিল্লার ইমাম আছে, বরিশালের মুয়াজ্জিন আছে। এর বাবাও ইমাম ছিল, এর বাবাও মুয়াজ্জিন ছিল। রাজতন্ত্রের দেশ তো। আর আমাদের দেশেও তো পুষ্য কোটা আছে না, বলেন? এরকমের ইমামের ছেলে ইমাম হইতে পারবে যদি উপযুক্ত হয়, জাস্টিসের ছেলে জাস্টিস হইতে পারবে উপযুক্ত হইলে। শিক্ষাও থাকতে হবে। আর ওটা তো আছে, ওই যে মানে পুষ্য কোটা যেটা, তাছাড়া বংশীয় যে একটা আছে, ওটাও আছে। রাজার ছেলে এখানে রাজা, রাজতন্ত্র। ইমামের ছেলে ইমাম, ওরকমেরও আছে। বাকি আলেমের ঘর থেকে আলেমী। মদিনা শরীফের যিনি প্রধান ইমাম, ওনার 32টা ছেলে মেয়ে। ওনার ছেলেরাও মসজিদে নববীতে ইমামতি করে। ও প্রধান ইমাম। উনিও মদিনা ইউনিভার্সিটির কোরআন বিভাগের প্রধান ছিলেন, মুফাসসির। ওনার ছেলে ওই ইউনিভার্সিটির মুফাসসির। আরো একজন ছিল আমাদের, আমরা যাদেরকে রোহিঙ্গা বলি, বর্মায়, খুব ভালো, খুব
খোলা মনের মানুষ। মসজিদে নববীতে একা আসতো, একা যাইতো। ইউনিভার্সিটি পড়ানোর পরে আবার মসজিদে নববীতে ফিরে কোরআন শিখাইতো। শেখ মোহাম্মদ আইয়ুব মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক, আমরা দোয়া করি। এই বাহিরের দেশের মধ্যে উনি একজন বড় মানের আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল। মসজিদে নববীর তারাবির ইমাম ছিল, মসজিদে কুবার পারমেন ইমাম ও খতিব ছিল। শেখ মোহাম্মদ আইয়ুব পরদাদার বাড়ি হলো বর্মা, আমরা যাদেরকে রোহিঙ্গা বলি। ওনার ছিল এখন ওই মক্কা মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, আর উনি নিজেই ওনার বাড়ির পাশে মসজিদ করছে, ওইটার ইমাম। আমরা এখন আরাফাতের ময়দানে আসছি। আরাফাতের ময়দান হলো দুনিয়ার মাঝখানে মক্কা শরীফ, দুনিয়ার মাঝখানে বাইতুল্লাহ শরীফ। আরাফাতের ময়দান এটা হলো হজের দ্বিতীয় হাকাম। আমরা যেমন উমরার জন্য প্রথমে নিয়ত করছি, এটা হলো ইহরাম, এরপরে বাইতুল্লাহ তওয়াফ করছি, এটা হলো ফরজ। তেমনি ভাবে হজের জন্য নিয়ত করা ইহরাম বাঁধা, নিয়ত মানে ইহরাম, ওটা হলো ফরজ। দ্বিতীয় ফরজ হলো আরাফাতের ময়দানে আপনাকে অবশ্যই 9 তারিখে থাকতে হবে, দ্বিতীয় ফরজ হজের। আর এটা হলো আরাফাতের ময়দানের মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে নামেরা। এখানেই খুতবা দেওয়া হয় আরাফাতের দিন, হজের খুতবা আমাদের হাতের বাম পাশে। এটা হলো মসজিদে নামেরা। এটা বছরে একবার খোলে, একদিন 9 তারিখ 2 ওয়াক্ত নামাজ হয়, একবার আজান দেয়, 2 বার ইকামত দেয়। জোহরের নামাজ, আসরের নামাজ ফরজ, কসর পড়ে ওরা 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ে। ইমামের সাথে যারা পড়বে সবাই কসর পড়বে, বাকি যারা তাবুতে পড়ে এরা বিভিন্ন ভাবে পড়ে, কেউ 4 রাকাত পড়ে, কেউ 2 রাকাত পড়ে। যাই হোক, আরাফাতের দিনে যারা এখানে আমরা নামাজ পড়ি, এই ইমামের পিছনে তারা 2 রাকাতই পড়ি। এই যে আমাদের হাতের ডানে বামে আগে পিছে সবই আরাফাতের ময়দান। এই রাস্তা ওই দিন ফুল থাকে। এই যে গাছ দেখেন, এই গাছতলায় মানুষ থাকে। এখানে অস্থায়ী ক্যাম্প করে দেওয়া হয় একদিনের জন্য। এক ক্যাম্পে 100, 150, 50, 80 জন লোক থাকে একই তাঁবুতে। খাবার, নামাজ, ইবাদত বন্দেগী ওই তাঁবুতে। এরপরে কেউ আগে পরে এই ময়দানে ঘুরে দোয়া করে। বিশেষ করে আসরের পরে তাঁবুতে থাকে না, সবাই বাহিরে বাইর হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তাঁবু ছিল না, এরকমের গাছ ছিল না। খোলা আকাশের নিচে, খোলা আসমানের নিচেই ইব্রাহিম আলাইহিস সালাম সহ আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম হজের সময় এই ময়দানে অবস্থান করতেন, এই খোলা আসমানের নিচে। তাঁবুর ব্যবস্থা ছিল না ওই সময়। থাকতে পারে ওনাদের নিজেদের কোনো ওই রকমের কিছু। আর এই 2 পাশে যে সাদা সাদা ছোট্ট পিলার দেখেন, এগুলা পানি, খাবার পানি এখন নাই। ওই দিনের জন্য ব্যবস্থা করা হয়, সাপ্লাই লাইন আছে। এছাড়াও অসংখ্য গাড়ি রাস্তার 2 ধারে ফ্রি দেওয়ার জন্য, বিক্রি করার জন্য থাকে ওই দিনে, আরাফাতের দিনে। আরাফাতে হাজী সাহেবরা আসতে হয় 9 তারিখ, 9 জিলহজ। এটা হলো হজের দ্বিতীয় আহকাম, ফরজ। 3টা ফরজের মধ্যে এটা একটা, ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান করা, বাইতুল্লাহ তওয়াফ করা। 3টার মধ্যে দ্বিতীয়টা হলো এই আরাফাতের ময়দান। আর এই আরাফাতের ময়দান, আরাফাত অর্থ পরিচয় হওয়া, সাক্ষাৎ হওয়া, দেখা করা। এখানে সর্বপ্রথম মানুষ আমাদের মা বাবাও বলতে পারি, দাদা দাদিও বলতে পারি। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। এবার মা আর দাদি কি রকমের, বাবা আর দাদা কি রকমের? আমার বাবা, আমার বাবার বাবা যিনি, তিনি আমার দাদা। আমার বাবার মা যিনি, তিনি আমার দাদি। এগুলো এক। দ্বিতীয় নম্বর হলো, আর এক জায়গায় ব্যবহার করা হয়েছে যে সমস্ত মানুষের মা বাবা হলো
আদম আর হাওয়া। শুধু মুসলমানদের জন্য হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, বাকি সমস্ত ইনসানের জন্য, সমস্ত মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত মানুষ আছে সকলের বাবা মা হলো আদম আর হাওয়া। কারণ সবাই জন্ম লগ্নে, জন্মের সময় মুসলমানের উপরে জন্ম হয়।